ডোমজুড়ে তালাবন্ধ নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি, উঠছে প্রশ্ন পরিকল্পনা নিয়ে। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে গড়ে ওঠা কোচিং সেন্টার বছর ঘুরতে না ঘুরতেই তালাবন্দি অবস্থায় পড়ে আছে। ডোমজুড় বিধানসভার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পাশে গত বছর 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি। এই একাডেমিতে ইউপিএসসি ও ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু স্থানীয়দের অভিযোগ পড়ুয়াদের অভাবে সেন্টারটি কার্যত কখনোই নিয়মিতভাবে চালু করা যায়নি। বর্তমানে সেখানে তালা ঝুলছে, কোচিং সেন্টারের ঘরেই ঘুঘু চড়ছে। অভিযোগ উঠছে লক্ষ লক্ষ টাকার বই ও কম্পিউটার অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে। এ নিয়ে বিরোধীদের কটাক্ষ। জনগণের করের টাকায় অপরিকল্পিতভাবে কোচিং সেন্টার খুলে নিজেকে শিক্ষাদরদী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বিধায়ক কল্যাণ ঘোষ। তাদের মতে এগুলো আসলে গিমিক বা চমক ছাড়া আর কিছু নয়। যদিও বিষয়টি নিয়ে টেলিফোনে প্রশ্ন করা হলে বিধায়ক কল্যাণ ঘোষ দাবি করেন অফলাইনে নয় অনলাইনেই একাডেমির ক্লাস চলছে। তবে তাতেই নতুন করে প্রশ্ন উঠছে, যদি অনলাইনেই ক্লাস চালানোর পরিকল্পনা ছিল তাহলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কম্পিউটার ও বই সহ একটি পূর্ণাঙ্গ কোচিং সেন্টার গড়ে তোলার প্রয়োজনীয়তা কোথায় ছিল? শিক্ষা মহলের একাংশের মতে সঠিক পরিকল্পনা ও রূপরেখা থাকলে নেতাজির নামাঙ্কিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রায় 1 বছর কেটে গেলেও আজও তা পুরোপুরি চালু হলো না। চালু হয়নি মানে পড়ুয়ার অভাবেই সেটাকে চালু করা যায় না ঠিকমতো। আর লক্ষ লক্ষ টাকার বই এবং কম্পিউটার, বিভিন্ন কম্পিউটারগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আবার যাতে নতুনভাবে চালু করা যায় সেই জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্বোধন করেছিলাম মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয়। দেখুন, আজ থেকে 1 বছর আগে ঠিক 23শে জানুয়ারির দিনকে বিধায়ক মহাশয় কল্যাণ ঘোষ এখানে উপস্থিত থেকে তিনি উদ্বোধন করে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমিকে। প্রচুর লক্ষ লক্ষ টাকার বই কম্পিউটার কেনা হয়েছে, নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো স্টুডেন্টকে এখানে এসে কোচিং দেখতে পেলাম না। কিন্তু এখানে ইপিএসসি ডাব্লিউবিসিএসসি সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়া হয়। অন্যান্য জায়গায় আপনার প্রাইভেট যেগুলো একাডেমি আছে সেখানে লক্ষ লক্ষ টাকা লাগে। এখানে বিধায়ক মহাশয় ছাত্রদের সুবিধার্থে এবং জনকল্যাণের সুবিধার্থে এখানে একটা আয়োজন করেছে, কিন্তু এখানে মানুষ মানে ছাত্ররা সেইভাবে মানে উৎসাহ দেখাচ্ছে না। শিক্ষকরাও ঠিক একদিন আসছে তো 10 দিন আসছে না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখানে। মানে মানে একটা পরিকল্পনাকে যে বাস্তবে রূপ দিতে হয় সেই রকম মানসিকতা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না। তো এই বাংলাকে শেষ করে দিয়েছে। আর এই যে বর্তমান বিধায়ক, এই বিধায়ক তো এনার তো এই কারবার, লোককে ঠকানো, মানুষকে অকাজে কুকাজে বিভিন্ন জায়গাতে তুলে এইসব। এই যে একটা কোচিং সেন্টার করেছে, এই সেন্টারের নামে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন জায়গাতেই উনি টাকা পয়সা তুলে নিয়ে এসে হরপ করেছেন আর মানুষকে দেখাচ্ছেন আমি উন্নয়নের পথে এগিয়ে চলেছি। বিধায়ক তহবিলের টাকা কাজে লাগানোর জন্য ওনার ছেলে, একটা আইআইটির ছেলে, সে একটা ভালো চাকরি পেয়েছিল, সেই ছেলেকেও নিজের এই অবৈধ ব্যবসায় যুক্ত করার জন্য ছেলেকেও নিজের কাছে রেখে দিয়েছে। এই হচ্ছে, উনি নিজের ছেলেকে যদি একটা অকাজ কুকাজে ঠেলে দেয় তো সাধারণ মানুষকে তো এইভাবেই উনি ওনার দলের কর্মীদের ঠিক এই রাস্তায় এগিয়ে নিয়েছে। আর যে দলের নেত্রী, যে দলের অন্যান্য লিডাররা যারা প্রতিনিয়ত এই কাজ করে বেড়ায়, তো একই ঝাড়ে তার কঞ্চিও সেই রকমই হবে। এ তো আগেও আপনাদের বলেছিলাম, গত মানে বারেও আমি বলেছিলাম যে মাননীয় কল্যাণবাবু বিধায়ক হয়েছেন, তো উনি গত বছরে ডোমজুর কেন্দ্রের বিধায়ক মাননীয় মন্ত্রী রাজীব ব্যানার্জিকে টক্কর দিতে গিয়েছিলেন। রাজীববাবু গতবারে এরকম চমক গিমিকের নানান প্রকল্প চালু করে উন্নয়নের প্রতি কাণ্ডারি হতে চেয়েছিলেন। আপনারা জানবেন যে আপনার ওই ত্রিফলা বাতি থেকে আরম্ভ করে বিভিন্ন যা প্রকল্প সব ফেল করেছিল, কোটি কোটি টাকা খরচ হয়েছিল, জনগণের কোনো কাজে লাগেনি। কল্যাণ ঘোষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিয়ে জনগণের কাছে নিজের ভাবমূর্তি তুলে ধরবার জন্য, আবার এক উন্নয়নের কাণ্ডারি সাজবার জন্য এই ধরনের নানান ধরনের চমক গিমিক এই প্রকল্প উনি চালু করেছেন, এবং যার ফলস্বরূপ উনি জনগণের কাছে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে টাকা নয়ছয় হচ্ছে, প্রকল্প কোনো কাজে লাগছে না। 1 বছর 2 বছরের মধ্যে সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে এবং গোটা রাজ্য জুড়েই
তৃণমূল কংগ্রেস কাজের থেকে অকাজ বেশি করছে, প্রচার পাওয়ার জন্য, নিজেদের ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরবার জন্য এই ধরনের সমস্ত ব্যর্থ এই কর্মসূচি, যা জনগণের কোনো প্রকৃত উন্নয়নের কাজে লাগে না, উনি করছেন। এবং